আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি, ঝালময় গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটা দেখেই জিভে জল চলে আসবে, এতটাই কালারফুল, এতটাই লোভনীয় আর এতটাই মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই ঝালময় গলদা চিংড়িটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম ঝালময় গলদা চিংড়ি দিয়ে লাল চাউলের ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এখন মেনটেনিংয়ে আছি, এজন্য আমি এই ঝালময় গলদা চিংড়িটা করে 1 কাপ পরিমাণ ভাত খেয়েছি। এর গ্রেভি দিয়ে লাল চাউলের ভাতটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা এই ঝালময় গলদা চিংড়িটা করব। ঝালময় গলদা চিংড়ি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 7টা বড় সাইজের চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে অফস্কিনে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের উপরে যে রগটা থাকে ওই রগটাকে কিভাবে ফেলেছি, চিংড়ি মাছ কাটা থেকে শুরু করে চিংড়ি মাছের মাথার ভিতরে যে পুটুলিতে থাকে আর পিঠের উপরে যে রগটা থাকে ওই রগগুলা সবগুলা কিভাবে পরিষ্কার করবেন তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর আমি সবার প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নেব। চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি চিংড়ি মাছগুলোকে আলতো হাতে ভালো করে ঘষে ঘষে মেখে নেব। এই চিংড়ি মাছটা এই মশলাগুলোর সাথে মেখে নিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেব। এরপর চলে যাব চুলায়। চুলায় একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে এরপর চিংড়ি মাছটাকে পাতিল থেকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা লাগে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি টাইপ হয়ে যাবে। এজন্য চিংড়ি মাছটাকে একটু নেড়ে ছেড়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে একটা প্লেটে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে বেশি ভাজিনি, শুধু এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর সেই একই তেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে আমি একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি লালচে টাইপ করব না, শুধু একটু গোলাপি টাইপ হয়ে এলে আমি এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমার গোলাপি টাইপ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আদা রসুনটা দেওয়ার ফলে পেঁয়াজ কুচিটা একদম সফট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন
জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলা মশলাকে 2-3 সেকেন্ডের মতো তেলের উপরে ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 2-3 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, আর বেশি ভাজতে গেলে কিন্তু মশলাগুলা পুড়ে একদম কালো হয়ে যাবে। এজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এই টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। এই টমেটোটা দিলে গ্রেভিটা আর একটু থিক হয়, এজন্য আমি টমেটোটা দিয়েছি যাতে গ্রেভিটা একটু থিক হয়। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টমেটোটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি, আর টমেটোটা একদম মশলার সাথে মিশে গিয়ে একদম ভাজা হয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি নেড়ে ছেড়ে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ পানি, কারণ আমার কাছে এখানে মনে হয়েছে পানিটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি পানিগুলোকে সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। এরপর ঢেকে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে গ্রেভির সাথে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে চিংড়ি মাছটাকে 2-3 মিনিট পর্যন্ত রান্না করে নেব। মাঝখান দিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়, কারণ এখানে পানিটা একটু কম দিয়েছি, কারণ চিংড়ি মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না, এজন্য পানিটা একটু কম দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা না বেরোয়, শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে। আর কাঁচামরিচের কালারটা একদম লাস্ট পর্যায়ে দিলে দেখতেও খুবই সুন্দর লাগে। হাফ সেদ্ধ কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি সবশেষে কাঁচামরিচটা দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে আরও 2-3 সেকেন্ড রেখে চিংড়ি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স চিংড়ি মাছটাকে চুলা থেকে নামানোর আগে চিংড়ি মাছের লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই চিংড়ি মাছটা চুলা থেকে নামানোর পরে এর গ্রেভিটা আরও একটু ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপর আমি ঢেকে দিয়ে চিংড়ি মাছটাকে নামিয়ে নিয়ে আরও 4-5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়ে চিংড়ি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের গ্রেভিটা একদম শুকিয়ে ঠিক হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর কাঁচামরিচের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম কাঁচামরিচ আর চিংড়ি মাছের গ্রেভি দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আমি এখন মেনটেনিংয়ে আছি, এরকম চিংড়ি মাছ আর চিংড়ি মাছের গ্রেভি দিয়ে 1 কাপ ভাত তো খাওয়াই যায়। এজন্য আমি আজকে এই ঝালময় গলদা চিংড়িটা বাসায় তৈরি করেছি। আপনাদের সাথে শেয়ার করার লোভটাও সামলাতে পারলাম না, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিউয়ার্স আমার আজকের ঝালময় গলদা চিংড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।